হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই সুস্বাদু সয়াবিনের রসা রান্না করবেন। এভাবে রান্না করলে খুবই সুস্বাদু একটি তরকারি হবে। প্রথমে সয়াবিনগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো জল দিতে হবে এবং সাথে একটু লবণ দিতে হবে। এরপর সয়াবিনগুলো দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে যাতে সয়াবিনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সয়াবিনগুলোকে সিদ্ধ করতে কিন্তু বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এরপর সয়াবিনগুলো নামিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং ভালোভাবে হাত দিয়ে চিপে নিতে হবে। কিছু সয়াবিনের মধ্যে বালি থাকে, এর জন্য এগুলো ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি আপনাদের অল্প পরিমাণে রান্না করে দেখাচ্ছি, মোটামুটি 4-5 জন মানুষ খেতে পারবে। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে রান্না করেন তাহলে মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন। সয়াবিনগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এবং সয়াবিনগুলো দিয়ে নিলাম। সয়াবিনগুলোকে 2-3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই রান্নাটি অনেক সুস্বাদু হবে। ভাজি করা শেষ, এখন একটি মশলা তৈরি করে নেব। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চামচ ধনিয়া গুঁড়া নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টি তেজপাতা, 1টি শুকনো মরিচ, 3টি লবঙ্গ, 3টি এলাচ এবং দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে জিরা সম্বাদ দিতে পারেন এবং না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু রান্নার শেষে অবশ্যই জিরা গুঁড়া বা জিরা বাটা দিয়ে দিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কিছু আলু দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি যাতে আলুর কালারটা অনেক সুন্দর আসে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিন্তু আগে থেকে আলুগুলো সিদ্ধ করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে আলুগুলো সিদ্ধ করে কেটে নিতে পারবেন অথবা সিদ্ধ ছাড়াও কেটে নিতে পারবেন। এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাঁচামরিচগুলো পরে দিয়েছি, কারণ আগে দিলে কাঁচামরিচগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আলুগুলো সিদ্ধ করা ছাড়া ভাজেন অবশ্যই আলুগুলো একটু সময় নিয়ে ভাজবেন। মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন আগে থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য অল্প পরিমাণে জল দিয়ে নেব। এখন এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো জল দিয়ে জাল দিতে হবে।
ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে। জল ভালোভাবে ফুটলে এরপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সয়াবিনগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট জাল দিতে হবে। রান্না প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরা বাটা, অল্প পরিমাণে এলাচ বাটা। এরপর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট জাল দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তরকারি কালারটা কিন্তু মোটামুটি সুন্দর হয়েছে। আশা করি খেতে অনেক ভালো লাগবে।